একটু গান আর একটু ডান্স হয়ে যাক তাহলে। दम मारो दम, मिट जाए हम, बोलो सुबह शाम, हरे कृष्णा हरे राम, हरे कृष्णा हरे राम, हरे कृष्णा हरे राम। दुनिया ने हमको दिया क्या, दुनिया से हमने लिया क्या, हम सबकी परवाह करे क्यों, सबने हमारा किया क्या। दुनिया ने हमको दिया क्या, दुनिया से हमने लिया क्या, हम सबकी परवाह करे क्यों, सबने हमारा किया क्या। दम मारो दम, मिट जाए हम, बोलो सुबह शाम, हरे कृष्णा हरे राम, हरे कृष्णा हरे राम। हरि ओम हरि, 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 हरि ओम हरि। हम है कोई तो दम मारो यारो, गम की धुआं से गम ही खुशी है, चूर नशे में ये जिंदगी है। हरि ओम हरि, हरि ओम हरि, हरि ओम हरि, हरि ओम हरि, हरि ओम चढ़ती लहर जैसी चढ़ती जवानी, दिल की कली सा खिलाड़ी, जाने कब कैसे कहाँ हाथों से फिसल जाए, जैसे ढल जाए जड़ी धूप। Once in every lifetime comes a show like this, and until you let me, oh my honey, can't you see? Hari Om Hari, Hari Om Hari, bolo Hari Om Hari, Hari Om Hari, Hari Om Hari, Hari Om Hari।
dancers and the choreographer. দারুণ দারুণ। এইবার মনে হচ্ছে সত্যিকারের 31 ডিসেম্বর হচ্ছে না, একটা জোশ আ গিয়া ভাই, হাউস দ্য জোশ। 3 নম্বর রাউন্ডে আজকের খেলা টাকার গদি। শুরু করি খেলা। এমনিতেই তো দিদির গানে সব জমে উঠেছে, 31 ডিসেম্বর, হ্যাঁ পার্টি একদম। জমে উঠেছে। আরো একটা পার্টির গান চালিয়ে দাও তো, চলো স্টার্ট। में जो मजा है, मजा ये कुछ नया नया है कि दिल को আরে হাঁটো। कि झूमता ही जा रहा है, झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। এ কি এ স্পোর্টসম্যান ও জগ পিছিয়ে করছে। পড়ছে। বনশ্রী জগ করছে। में जो मजा है, मजा ये कुछ नया नया है ये दिल को आज क्या हुआ है कि झूमता ही স্টপ। আচ্ছা খুকু, বনশ্রী আবার টাকা দেখে বসেছে গদিতে, হ্যাঁ? কোন গদির পিছনে বেশি টাকা। মাথা দিয়ে খেললে এরকম করেই খেলতে হয়। গুড। রমলা 9530-এ অলরেডি ছিলে, 1200 টাকা বেড়ে গেল, 10,730। তোমার স্কোর 5 ডিজিটসে চলে গেছে। রমলা। রিনাদি 3530-এ ছিল, 700 টাকা বাড়লো, 4230 তোমার স্কোর। আর বনশ্রী 5930-এ ছিল, দেখে শুনে বসেছে 1500-র সামনে। ওয়াও, 7430 তোমার স্কোর। এবার দুটো গদির জন্য লড়াই। এবার দুটো গদির জন্য খেলা। টাকার গদি নিজের আয়ত্তে রাখতে পারবে কোন দুজন মালক্ষী 3 জনের মধ্যে, জানবো আফটার দিস ভেরি শর্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু দ্য ডিসেম্বর ফিনালে অফ লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চলো, মাঝপথে আটকে আছে আমাদের টাকার গদি খেলা। 3 জন দৌড়াবে, দুটো গদি। কাদের দখলে থাকবে টাকার গদি? চলো চলো, কামান। রেডি 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 রেডি, চলো চলো। চলো স্টার্ট। दिल ख्वाब जाग जाग है निगाह खोई खोई डांस आज खुश नसीब বনশ্রী খাটবে না। हम जवां है तुम जवां हो दिल जवां है धड़कने जवां हम जवां हो तुम जवां हो दिल जवां है धड़कने जवां স্টপ। যা, রিনাদি মিস করে গেছে, চলে গেল পোডিয়ামে। রমলা 10,730 এমনিই ছিল, আরো 1000 বেড়ে গেল, 11,730 রমলা স্কোর। বনশ্রী 7,430-এ ছিল, 1700 বাড়ছে, মানে 9,130। ওয়াহ, গম্ভীর হয়ে গেছে বনশ্রী হঠাৎ করে। গম্ভীর হয়ে গেছে কেন? ভালো খেলছো। চলো, এবার একটা গদির জন্য খেলা। স্টার্ট। में जो मजा है मजा ये कुछ नया नया আর মজা পাচ্ছে না ওরা, ভীষণ টেনশনে। हुआ है कि झूमता ही जा रहा है झूम 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 बाबा झूम 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 बाबा झूम 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 बाबा স্টপ। হেঁটে গিয়ে বসে পড়েছে বনশ্রী, কারণ অনেক দূরে ছিল। রমলা, চলে যাও পোডিয়ামে। বনশ্রী 9,130-এ ছিল, 1000 বেড়ে গেল, 10,130। 5 ডিজিটসে চলে গেল বনশ্রীও। চলে এসো পোডিয়ামে। টুনির দি, থ্যাংক ইউ।
তাহলে এই রাউন্ডের শেষে সব থেকে বেশি স্কোরে আছে রমলা, ওয়েল প্লেড। সব থেকে কম স্কোরে আছে রিনাদি। ফিনালে খেলাতে কোনো এলিমিনেশন হয় না, তাই তুমিও রয়ে গেছো, খুকুও রয়ে গেছে, বনশ্রীও রয়ে গেছে, 4 জনেই রয়ে যাবে শেষ রাউন্ড অবধি। আমরা চলে যাব পরের রাউন্ডে। আমাদের 4 নম্বর রাউন্ডে আজকের খেলা বাগাডুলি টাকাতুলি। এই খেলাটা সবাই দেখেছে, জোজো দেখেছে, কিন্তু খেলেনি এখানে, তাই তো? আজ তোমার পরীক্ষা, চলো দাও পরীক্ষা। দুটো বল মার, দেখি কি দাঁড়ায় ব্যাপারটা। লাভলি। তারপর তারপর হে ভগবান, বানাইলো 2200 জোজো স্কোর, ওয়েল প্লেড ম্যাম। 4 জনের মধ্যে সব থেকে বেশি স্কোরে আছে রমলা। রমলা খেলবে প্রথমে, ওকে? এসো। চলো ফার্স্ট বল। ওকে 500। সেকেন্ড বল। No score. Third ball. Bad luck. Sheer bad luck. 550 আছো রমলা। 4 নম্বর বল। Bad luck. Last ball. ওকে 500। 1050 রমলা স্কোর এই রাউন্ডে। রমলার এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 11,730। এই রাউন্ডে স্কোর হলো 1050। তোমার টোটাল স্কোর এখন 12,780। এরপর খেলতে আসবে বনশ্রী। এসো। চলো কামান। পঞ্চাশ। দ্বিতীয় বল। পাঁচশো 550। থার্ড বল। দু হাজার 2550। 4 নম্বর বল। No score. Last ball.
2550 বনশ্রী স্কোর এই রাউন্ড। বনশ্রীর এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 10,130। এই রাউন্ডে স্কোর হলো 2,550। বনশ্রীর টোটাল স্কোর এখন 12,680। বনশ্রীর থেকে আরেকটু কমে আছে খুকু। খুকু এবার আসবে, আয় খুকু আয়। চলো ফার্স্ট বল। পঞ্চাশ। সেকেন্ড বল। পাঁচশো 550। থার্ড বল। পঞ্চাশে পড়েছে, টোটাল 600। 4 নম্বর বল। দুশো 800। লাস্ট বল খুকু। তাহলে 800 খুকুর স্কোর এই রাউন্ডে। কুকুর এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 5,300। এই রাউন্ডে হলো 800। তোমার টোটাল স্কোর এখন 6,100। আরও একটু কমে আছেন রিনাদি। এবার রিনাদি খেলতে আসবে। চলো ফার্স্ট বল। পঞ্চাশ। সেকেন্ড বল। পঞ্চাশে গিয়ে আবার আটকেছে 100। দেখে খেলো রিনাদি। থার্ড বল। মানে 200। 4 নম্বর বল। দেখে খেলো। তিন হাজার 3,200 আছো এখন। লাস্ট বল। 2,000 হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাক। ব্যাড লাক। 1,000টা হয়ে গেলে দারুণ হতো, তাই না? হলো না। 3,200। রিনাদির এর আগে অবধি স্কোর ছিল 4,230। এই রাউন্ডে স্কোর হলো 3,200। তোমার টোটাল স্কোর এখন 7,430। 2 লাখ টাকা কার বাড়ি যাবে, মুকুট উঠবে কার মাথায়, সে সবই জানতে পারবো আমাদের লাস্ট রাউন্ডের শেষে। শোনো মন বলি তোমায়, সৎ করো প্রেম করো না,
ছাড়ে না। যাবো গো সেই দেশে যেখানেতে প্রেম জানা কাজ নেই, শুধু শুধু খাল কেটে কুমিরানা। পারবা 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 বাবা 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 পারবা 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 বাবা বাবা বাবা। প্রেমের ভূতে যদি একবার ধরে গো ও ছায় সে ভূত ছাড়ে না। শোনো মন বলি তো মা, সব করো প্রেম করো না। প্রেম যেই কাঁঠালে রাখা আর লাগলে পরে ছাড়ে না। কি হয় কি হয় থমথমি রাত যত পারে খুব সাবধান রবিবি নজর কখন ছবল মারে। मैं हूँ पायरा पायरा किपी पायरा पायरा किपी पायरा पायरा किपी हूँ। मैं हूँ पायरा पायरा किपी पायरा पायरा किपी पायरा पायरा किपी हूँ। ছমছম কি হয় থমথমি রাত যত পারে খুব সাবধান রবিবীর নজর কখন ছবল মারে। मैं हूँ पायरा पायरा किपी पायरा पायरा किपी पायरा पायरा किपी हूँ। मैं हूँ पायरा पायरा किपी पायरा पायरा किपी पायरा पायरा किपी हूँ। ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ, ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ। দারুণ 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 দারুণ, জোরে হাততালি জোজোর জন্য সবাই জোরে। ওয়াও, ওয়েলকাম ব্যাক টু দ্য ডিসেম্বর ফিনালে অফ লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। দেখা যাক কে হয় আজকের শ্রীমতী 2 লাখপতি। আজকে তোমাদের এই রাউন্ডের উইনিং অ্যামাউন্ট কত হবে? হাইয়েস্ট আছে রমলা 12,780, সব থেকে কমে আছে খুকু 6,100। তোমাদের দুজনের স্কোরের ব্যবধান 6,680। এই রাউন্ডটা যে জিতবে, যেই জিতুক, সে 6,681 টাকা পাবে। রমলা হাইয়েস্ট করে আছে, ও একটা অ্যাডভান্টেজ পাবে। প্রথম ক্রস তুমি দেবে, বলো কোথায় দেবে? সাথে ক্রস দেবে। আচ্ছা, এবার ওপরে দেখো গোল্লা চলে আসবে, কারণ এখন গোল্লার দান। গোল্লা কে দেবে সেটা আমরা ডিসাইড করব ছক্কা ফেলে। 1 2 3 গো। এক 5 5 1। রিনাদি আর খুকু, তোমরা হলুদ আর সবুজ চলে এসো, ছক্কা তোলো, তোমাদের আরেকবার খেলতে হবে। রিনাদি আর খুকু আরেকবার ফেলো। 1 2 3 গো। ছয়। রিনাদি হেসে দিয়েছে। রিনাদি হলুদ দেখাও। ইয়েস, বলো কোথায় গোল্লা দেবে? 2 গোল্লা দেবে। আচ্ছা, এবার কিন্তু ক্রসের দান। চলো কে দেবে ঠিক করি আমরা। 1 2 3 4 গো। এক, ও 3টে 4 একটা 5। ব্লু হলো রমলা। রমলা এবার ক্রস দেবে। 9 ক্রস দেবে। আচ্ছা, এবার গোল্লার দান। চলো 1 2 3 গো।
1 5 5 1 আবার হলুদ সবুজ টাই। চলো তোলো ছক্কা। चलो रीना दी एंड कन्फ्यूजा कुकू गया। कन्फ्यूजा गया है 1 2 3 गो। হই হই 2 4 রিনা দি বলো কোথায় দেবে গোল্লা, ভেবে খেলো, এর পরের বার ক্রসের দান তোমাকেই দিতে হতে পারে। একে দেবো। একে গোল্লা দেবে, ওকে। এবার ক্রসের দান, যার হাইয়েস্ট পড়বে সে ক্রস দেবে। সবাই 8 ক্রস দেবে বলে ওয়েট করছে, আর 8 ক্রস হয়ে গেলেই লাইন, আর লাইন টেনে দিলেই 2 লাখ টাকা তার মানে কি দাঁড়ালো, এর পরের দানটাই হচ্ছে 2 লাখ টাকার দান। Welcome back to the December finale of Lakh Takar Lokhi Labh Season 2, co-presented by Catch Masale. টান টান উত্তেজনায় এই মুহূর্তে রয়েছি আমরা, কারণ শুধু 2 লাখ টাকার দানটা বাকি। মানে একবার ছক্কা ফেলবে, যার হাইয়েস্ট পড়বে সে পাবে ক্রস দেবার চান্স, ক্রস নেবার জন্য। ওদিকে ছক পুরো আয় আয় করে ডাকছে, দেখে নাও আরেকবার ছকটা। একবার মনে করে নাও, 8 নম্বর ঘর খালি আছে ক্রস দেওয়ার জন্য, ঠিক আছে? 1 2 3 গো। আবার টাই, হলুদ আর গোলাপি। বনশ্রী আর রিনাদির টাই, টাই। খুকু আর রমলা তার মানে অপশন থেকে বাদ হয়ে গেল। তুলে নাও ছক্কা, রিনাদি আর বনশ্রী আরেকবার ফেলবে। দু লাখ টাকার দৌড় থেকে আউট হয়ে গেল রমলা আর খুকু। এখনো 2 লাখ টাকার দৌড়ে আছে রিনাদি আর বনশ্রী, কারণ ওদের টাই হয়েছে। আরেকবার চলো, 1 2 3 গো। জয় সন্তোষী মাতা, জয় সন্তোষী মাতা। আরে তুমি কাঁদছো, দান দেবে না? লাইন টেনে দেওয়া গেছে, আর 2 লাখ টাকা আজ রিনাদির। আজকে শ্রীমতী 2 লাখপতি রিনাদি। And the crown goes to রিনাদি। প্রতিদিন 1 লাখ একজনই জিতে যায় বাংলারই কোনো এখনে। আজ যদি আমি পাই, কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। প্রতিদিন 1 লাখ একজনই জিতে যায় বাংলারই কোনো এখনে। আজ যদি আমি পাই, কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। খেলা তো হলো, আমাদের আজকের উইনার পেলাম শ্রীমতী 2 লাখপতি রিনাদি। মুকুট পেয়েছে। আরও একটা উৎসাহ গত 1 বছর 1 মাস ধরে আমরা তৈরি করতে পেরেছি, সেটা হলো এই দিন লক্ষ্মী ব্যাংকের থেকে সাহায্য কারা কারা পাবেন। কারণ লক্ষ্মী ব্যাংকে কত টাকা জমা হলো এ মাসে, তো ওকে আগে দেখাই যে আমাদের এই গত 1 মাসে লক্ষ্মী ব্যাংকে কত টাকা জমা পড়লো আর কে কে সেই কন্ট্রিবিউশন করলেন, সেইটা একটু দেখে নিই আমরা। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে হাসিনাদি? লক্ষ্মীর ব্যাংকে 10,000 দেবো। এবারে যদি 2 লাখ টাকা পাই, এবারে আমি 30,000 টাকা লক্ষ্মীর ব্যাংকে দেবো।
আমি যে বলেছিলাম যে আমি যদি 1 লাখ টাকা জিতি আমি 20,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দিতে চাই। এর মধ্যে থেকে 50% এখানকার যে লক্ষ্মী ব্যাংক সেখানে দিয়ে দিতে চাই। রূপাঞ্জনা 50,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দিয়ে গেলেও, মানে ও শুরুতে বলেছিল দিয়ে যাচ্ছে, আশা করি দিয়ে যাচ্ছে। হ্যাঁ। এর থেকে 25,000 টাকা এখানকার লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাচ্ছি। ভাগ্যশ্রী আজ খেলার শুরুতেই বলেছিল আজকে জিতলে 1 লাখ টাকা তার 20% মানে 20,000 টাকা আমাদের লক্ষ্মী ব্যাংকে দিয়ে দিতে চায়। দিতে চাও? হ্যাঁ অবশ্যই। এই 1 লক্ষ টাকা থেকে আমি লক্ষ্মী ব্যাংকে দিলাম 50,000 টাকা। ওয়াও! আমি লক্ষ্মী ব্যাংকের জন্য 50,000 দিয়ে যাচ্ছি। লাখ টাকা লক্ষ্মী লাভে এসে উইনার হয়ে চেকটা পেয়েছি, আর এটা থেকে 50,000 টাকা এক্স্যাক্টলি 50% অফ দিস অ্যামাউন্ট আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাচ্ছি। লক্ষ্মীলা 3,55,000 টাকা এই মাসে লক্ষ্মী ব্যাংকে জড়ো হয়েছে। 5,000 টাকা রেখে দিয়ে 3,50,000 আমরা 7 জন মা লক্ষ্মীর মধ্যে আজকে ভাগ করে দিতে চাই। আজকের প্রথম মা লক্ষ্মী যাকে ডাকবো লক্ষ্মী ব্যাংক থেকে, তার কাছে কিছু টাকা তুলে দেওয়ার জন্য একবার দেখে নেই পর্দায়। আমি অঞ্জুষা শর্মা দক্ষিণেশ্বর থেকে এসছি। আমি সাইকেলে করে ঘুরে চা বিক্রি করি। আর আমার একটা ছোট্ট ছেলে, তাকে আমি পড়াতে পারছি না। 9-এ উঠেছে, বই কিনতে পারিনি। তো আজকে 1 লাখ টাকা তুমি এখানে জিতলে ছেলের পড়াশোনাটার একটা ব্যাপার। ছেলে পড়াতে পারবো আর আমার ছোট্ট একটা দোকান করতে পারবো, যে আমি সাইকেল চালিয়ে পায়ের হাঁটু, কোমর, হাত ব্যথা হয়ে যা পারি না। জীবনে আমার কেউ নেই, বিশ্বাস করুন, কেউ নেই। অনেক কষ্ট করেছি। সেদিন জিততে পারেনি অঞ্জুষা, 1 লাখ টাকা জিততে পারেনি। 5,670 টাকা জিতে খেলা থেকে চলে গিয়েছিল, কিন্তু দরকারটা তো মিটে যায়নি। তাই আজকে লক্ষ্মী ব্যাংক থেকে 50,000 টাকা অঞ্জুষার হাতে তুলে দিতে অনুরোধ জানাবো যোজকে। হ্যালো, কেমন আছো? ভালো আছি। গুড। আমি এই জায়গাতে এসছি, আমি না খেলেও আমি এত টাকা পাচ্ছি, আমি খুবই খুশি হয়েছি। সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। খুব খুশি হয়েছি আমি আজকে। থ্যাংক ইউ। দোকান একটুখানি ছোটখাটো করে কোনোভাবে শুরু করতে পারবে এটা দিয়ে? নেক্সট যে মা লক্ষ্মীকে আমরা ডাকবো একবার তাকে পর্দায় দেখে নিই। সন্ধ্যাদি, নমস্কার। আমি এসেছি গড়িয়ার তেঁতুলবেড়িয়া থেকে। ও, আমার মেয়ের জন্যই এসেছি। মেয়ের কি হয়েছে? মেয়ে আমার প্রতিবন্ধী হওয়ার পরে 11 মাস বয়স ওর ব্রেন অপারেশন করিয়েছি দিদি, তাতেও কোনো ফল হয়নি। চলতে ফিরতে পারে না, একটা চোখের মনি সরে গেছে, ওটা অপারেশন করতে হবে। আচ্ছা। দাঁতগুলো সব চেপে বসে গেছে, অনেক কষ্ট মেয়েটার। লোকেশ হেল্প ছাড়া আমাদের চলে না। এই করেই আমাদের চলছে এখন কোনো রকমে। কেঁদে তো সমস্যার সমাধান হবে না। না, তাই তো। তাহলে 1 লাখ টাকা পেলে সুবিধা হবে অনেক, তাই হবে। অপূর্বেলা তুমি কোথায়? 4,680 টাকা জিতে নিয়ে গিয়েছিলেন। আর এই হলো রিনাদি। রিনাদিরই পর্বে সন্ধ্যাদি ছিল। রিনাদি সেদিন 1 লাখ টাকা জিতে সেখান থেকে 20,000 টাকা অলরেডি সন্ধ্যাদির হাতে দিয়ে গিয়েছিল। তারও আবার একটা কারণ আছে। রিনাদি আমাকে বলেছিল যে রিনাদিরও একটি বাচ্চা হয়েছিল যে কিনা মানসিকভাবে অসুস্থ, তাকে বাঁচাতে পারেনি। খুবই
খুবই কষ্ট পেয়েছিল এবং বলে গেছিল যে আমি 20,000 টাকা ওকে দিয়ে যেতে চাই মেয়ের দেখাশোনা করার জন্য। সো 20,000-এও হয়তো সবটা হয় না, তাই সন্ধ্যাদিকে আরও একবার ডেকে পাঠিয়েছি আমরা। এসেছে সন্ধ্যাদি? এই তো এসেছে। নমস্কার নমস্কার। 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 আবার চোখে জল কেন? হ্যাঁ, আপনার গান শুনিয়ে খুব ভালো লাগে, আপনার গান শুনতে। তুমি কোথায়? শান বাংলাকে আমার অসংখ্য ধন্যবাদ, লাখ টাকার লক্ষ্মী লাভকেও আমার অসংখ্য ধন্যবাদ। এই টাকাটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। এখনো পাওনি, ওটা যোজদির হাতে। এখানে দেখো, একে ধন্যবাদ দেবে না? হ্যাঁ নিশ্চয়ই। আবার আজকে জিতে গেছে, দেখো আবার মুকুট পড়েছে। খুব ভালো হয়েছে। এটা আরেকবার প্রমাণিত হলো, বলেই না আজকে আবার ফেরত এসছে। ঠিক, খুব ভালো হবে তোমার। চলো জোজো, 50,000 টাকা সন্ধ্যাদির জন্য। আমাদের আজকের 3 নম্বর মা লক্ষ্মী, লক্ষ্মী ব্যাংক থেকে, যার কাছে খানিকটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আমাদের মা লক্ষ্মী মিঠু। নমস্কার সুদীপ্তাদি, আমি মিঠু পাল। আমি চপ কচুরি বিক্রি করি। ও, কোথায়? হুগলি 2 নম্বর কাপাসডাঙ্গা শিবতলা। ওখানেই বাড়ি? না, ওখানে বাড়ি না ম্যাডাম, আমার ভাড়া থাকি আমি। ভাড়া থাকো। আর তোমার বাকি আত্মীয় স্বজন কোথায় থাকেন? আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই, শুধু আমার ওই ছেলে আছে। কাঁদছো কেন? বর কোথায়? উনি দেখতেন না আমাদেরকে। কেন? উনি বলতো যে বাপের বাড়ির থেকে টাকা আনো, তাহলে হবে, নয়তো তোমাকে আমি খেতে দিতে পারবো না। প্রথম বাচ্চাটা আমাকে নষ্ট করে দিয়েছিল। যখন পড়বে নাম পায়ের চিহ্ন, ডাক্তার বলেছিল যে এই বাচ্চা যদি নষ্ট করেন তাহলে কিন্তু পরবর্তীকালে যে বাচ্চা আসবে সেই বাচ্চা কিন্তু সুস্থ বাচ্চা হবে না। ঠিক তাই ডাক্তারবাবুর কথাই লেগে গেল। সেই থেকে ওই বাচ্চাকে নিয়ে আমিই দেখাশোনা করি, আমিই সব। ওকে। পায়ের চিহ্ন। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত? ছেলের নামে রাখবো, আচ্ছা, আর আমার ব্যবসার কাজে লাগাবো। মাত্র 1920 টাকা জিততে পেরেছিল মিঠু। তাতে কী বা হয়, যাতায়াতের খরচেই চলে যাবে সেই টাকাটা, চলে গিয়েছেও হয়তোবা। কিন্তু তার ছেলে রয়েছে এবং ছেলেকে সে সুস্থ রাখতে চায়, কিন্তু তাকে নিয়ে চলা তো খুব সোজা নয়। সন্ধ্যাদির মতোই প্রায় মিঠুরও অবস্থা। তো মিঠুকে ডেকে পাঠিয়েছি। এসেছে মিঠু, ওই তো। নমস্কার। নমস্কার। এই তো, হাসলে ভালো লাগে। কি বলেছি? হাসবে সব সময়। শান বাংলা লাখ টাকা লক্ষ্মী লাভকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাকেও ধন্যবাদ, দিদি তোমাকেও ধন্যবাদ। আশা করি তোমার ছেলেকে সুস্থ রাখতে পারবে কিছুদিন অন্তত এই টাকাতে। থ্যাংক ইউ। সাবধানে থেকো, ভালো থেকো। আজকের 4 নম্বর মা লক্ষ্মী পুতুল। পুতুলের কথা আশা করি আপনাদের মনে আছে। যোজোকেও দেখাবো, বা যাদের মনে নেই তাদেরকেও একবার দেখিয়ে দিই পুতুলকে। পুতুল। নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা থেকে এসেছি। আমি পুতুল দাস মান্না বলছি। স্বামী তো অসুস্থ নেই। ও, 2011 সালে বিয়ে হয়, তারপর 2016 সালে স্বামীর কিডনিতে সমস্যা হয়। ও, ডাক্তার দেখিয়েছি হসপিটালে, ওখানে 10-12 বার গিয়েছি। বলছে আজকে আসো, কালকে আসো, ডেট দিচ্ছে। আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে। যখন ওরকম অসুস্থ হচ্ছে বলে রে তাহলে তোমরা বাইরে চলে যাও। আর আমরা তো খুব গরিব, যাব কি করে তাহলে? এখান থাকতে যদি 1 লাখ টাকা পাই তাহলে আমার স্বামীর আগে চিকিৎসা করব, তারপর দোকানের কথা ভাববো। তখন তো স্বামীর চিকিৎসা প্রায়োরিটি। খেলা ঘর বাঁধতে গেছি
মাত্র 9,460 টাকা জিতেছিল পুতুল, তাতে কি বা হবে, কিন্তু ওর স্বামীর ট্রিটমেন্টটা হওয়া খুবই জরুরি, তাই তাকে আরেকবার ডেকে পাঠিয়েছি। পুতুল এসেছে? ওই তো। জোজোকে বলবো ওর হাতে 50,000 টাকার চেকটা তুলে দিতে। সান বাংলা লাখ টাকা লক্ষ্মী লাভকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার স্বামীর চিকিৎসা শুরু করতে পারবে এবার, ঠিক? চলো, ভেরি গুড, সুস্থ রেখো, সেটাই চাই। থ্যাংক ইউ। আমাদের আজকের মা লক্ষ্মী নাম্বার 5 যমুনা। যমুনা, নমস্কার। নমস্কার টুম্পাদি। একটা মেয়ে, তার সুগার, হাই সুগার। মেয়ের কত বয়স? মেয়ের 25-26 হয়ে গেছে। 25 বছরে হাই বিয়ে হয়ে গেছে, বিয়ের পর এটা হয়েছে। আচ্ছা। তার একটা বাচ্চা আছে, মাথার টিউমার হয়েছে, আবার ঘাড়ে টিউমার হয়েছে, দুটো হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, কাজ করতে পারি না। স্বামী অসুস্থ, ওনার লিভার খারাপ, পেটে স্টোন হয়েছিল, ওনার অপারেশন করিয়েছি। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও যমুনা, আমার মেয়েটার চিকিৎসা করাবো, আর একটু মাল তুলবো, আর একটু ঘরটা দিদি ঠিক করতে পারি। তোমার নাতনির যে টিউমারের সমস্যা, সেটার চিকিৎসাটা করাবে। লাস্ট ক্রিসমাস ইভে 24শে ডিসেম্বরের পর্বে এসেছিল যমুনা সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চে। এই সময় আপনারা অনেকেই ওখানে যান, যাতায়াতের পথে দেখতে পারেন একটা ছোট্ট কাঠের টুকরোর উপরে মোমবাতি বিক্রি করে যমুনা। তার মেয়েকে নিয়ে সমস্যা, তার নাতনিকে নিয়ে সমস্যা, ম্যাক্সিমামটাই শারীরিক সমস্যা, এবং তার ঘর বাড়িরও অবস্থা খুব খারাপ। জানি না 50,000-এ সব সমস্যা হয়তো বা মিটবে না, কিন্তু 10,550 টাকা জিতে নিয়ে গিয়েছিল যমুনা, তাতে কি বা হয়। তো আরও 50,000 আশা করি তার কিছু অন্তত কাজে লাগবে। যমুনা, বাহ বাহ, এসো এখানে, এসো এখানে। কি খবর? ভালো। আজ 31 তারিখ, চার্চের সামনে না বসে এখানে যমুনা। তোমার কিছুটা কাজে লাগবে তো ওই টাকাটা? আমার নাতনির চিকিৎসা, আমার স্বামীর চিকিৎসা করবো। হ্যাঁ, শুরু করো অন্তত। ওকে, থ্যাংক ইউ। আমাদের 6 নম্বর মা লক্ষ্মী আজকে নবমী। নবমী, নমস্কার সুলতাদি, আমার নাম নবমী বৈদ্য। আমি এসি সুন্দরবন মইপিট থেকে, আমি টেলারিংয়ে কাজ করি, সেলাই করো। আচ্ছা দিদি, আমার ছেলে যখন 7 মাস, তখন আমার ছেলে রক্ত আমাশা পায়খানা হয়। ডাক্তারের কাছে নিয়ে যাই, তোকে সেলাইন দেয়, সেলাইন দিতে ও ফুলে গেছিলো। ফুলে যাওয়াতে ওখানটায় ডাক্তার বললো আমরা পারবো না, তোমরা অন্য জায়গায় নিয়ে যাও, কলকাতায় নিয়ে যাও। সব রিপোর্ট করে বলছে ওকে রক্ত দিতে হবে, মানে থ্যালাসিমিয়া অসুখ আর কি, ওকে ব্লাড দিতে হবে। কখনো কখনো রক্ত তো পাওয়াই যায় না, কখনো কোনো অনেক জায়গা থেকে খুঁজে খুঁজেও পাই না। মানে অনেক কষ্ট করে ছেলেটাকে বাঁচিয়ে রেখেছি, মানে ছেলেটাকে নিয়ে আমরা সবাই খুব চিন্তিত আছি, ছেলেটাকে নিয়ে কী করবো এই গরিব সংসারে। তুমি আজকে যদি 1 লাখ টাকা যেত, আমার ছেলেটার আগে চিকিৎসা করব, তারপরে আমি ভাববো, কারণ আমার ছেলের চিকিৎসা করার জন্য আমার তো অনেক টাকা লাগবে না, ওই জন্য আগে ছেলের চিকিৎসা করবো। $8,270 টাকা জিতে নিয়ে গিয়েছিল নবমী, কিন্তু তার ছেলের যে অসুখ, সারা জীবনই তাকে রক্ত দিয়ে যেতেই হবে। থ্যালাসেমিয়া তো এমন একটা রোগ, জানি না কতদিন এভাবে ওরা টানতে পারবে, বাট আই উইশ দেম অল দ্য বেস্ট। নবমী, এসো। নমস্কার দিদি। নমস্কার।
ছেলে ঠিক আছে? হ্যাঁ দিদি ঠিক আছে। রক্ত দেওয়া হয়েছে লাস্ট বার? হ্যাঁ রক্ত দিয়েছি আবার এসেছি এইখান থেকে টানা এই যাবো কলকাতায় এসেছো? ও ডায়মন্ড হারবারে যাবে? দিদিকেও নিয়ে এসেছি, ডোনার না দিলে রক্তও দেবে না। একজন ডোনার দিলে তবে তো এক বোতল রক্ত পাওয়া যায়, খুব মুশকিল। তো নমস্কার, শানবাংলা লাখ টাকা লক্ষ্মী লাভকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই টাকাটা পেয়ে আমি অনেক খুশি, এই টাকাটা আমার অনেক কাজে লাগবে। লাগুক কাজে, সেটাই আমরাও চাইব। এই পর্বের আজকে 7 নম্বর মা লক্ষ্মী হাবিলা। হাবিলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কোথা থেকে আসছো? পূর্ব বর্ধমান, আচ্ছা, মঙ্গলকোট থানা দুরমুট গ্রাম থেকে আসছি। আমি সেলাইয়ের কাজ করি। আমার স্বামীর আজ থেকে 13 বছর ধরে সুগার চলছে। এখন ওষুধের কাজ হয় না, ইন্স্যুরেন্স নেয়। ইন্স্যুরেন্সটা নিতে গেলে আমাদের ওই ফ্রিজে রাখতে হয়। যতক্ষণ ইঞ্জেকশনটা ফ্রিজে থাকবে ততক্ষণ শরীরে কাজ করবে, না হলে সুগার বাড়বে। সংসার আমি চালাই। ঘরে টিনের ছাউনি দেওয়া আছে, টিনগুলো ফুটো হয়ে গেছে, তিরপল দিয়ে সেটাই থাকি আমরা। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে। আমি যদি 1 লাখ টাকা এখানে জিততে পারি, আমি প্রথমে আমার টিনের চালটা ঠিক করব, আমার স্বামীর জন্য একটা ফ্রিজ নেবো আমি। সহেনা জ্বালা আমি না করলে প্রেম থাকতাম ভালো গো আমার দুই নয়ন। সেদিনকে হাবিলা জিতে নিয়ে গিয়েছিল 10,810 টাকা। তাতে তো ফ্রিজ হবে না, তো সেই জন্য তাকে আরেকবার ডেকে পাঠিয়েছি। হাবিলা, এই তো এসছে। সহেনা জ্বালা আমি না করলে প্রেম। কি খবর, কেমন আছো? ভালো। ভালো আছো? হ্যাঁ। বর ঠিক আছে? বর এখন নর্মাল আছে। এখন শীতকালের সময় পাটি করে জল নিয়ে ওই বাড়ি রেখে দিই, ওটা ঠান্ডা দিই তখন। ও, বাড়ির বাইরে জলের মধ্যে রেখে দাও যাতে ঠান্ডাতে। হ্যাঁ, ওটা নেওয়া হয়। এই টাকাতে হবে ফ্রিজ হাবিলা? হ্যাঁ, অবশ্যই। সমস্ত টিমকে আমার তরফ থেকে ধন্যবাদ। আশা করি এতে একটা ঠিকঠাক রেফ্রিজারেটর হয়ে যাবে, যাতে তোমার এই ওষুধ রাখার সমস্যাটা মেটে। ভালো থেকো, তোমার বর ভালো থাকলেই তুমি ভালো থাকবে, আমি জানি। একদম। শুরুতে প্রচুর লাফালাফি, উত্তেজনা, আর প্রত্যেক ফিনালে পর্বে দেখি সবাই চোখ মুছছে। কি অবস্থায় যে হয় সে আমরাই জানি। যাই হোক, তো এবারে আমাদের 4 ফিনালিস্ট দারুণ খেলেছে, তাদেরকে একে একে চেক দেওয়ার পালা। আজকের 3rd রানার আপ হয়ে 6,100 টাকায় খেলা শেষ করেছে খুকু। প্রথমে খুকুকে ডাকবো। 6,100 টাকা খুকুর জন্য। খুকু এর আগে জিতে নিয়ে গিয়েছিল 1,19,351 টাকা। আজকে জিতলো 6,100 টাকা, মানে আজ অব্দি খুকুর টোটাল জিতে নিয়ে যাচ্ছে এই খেলা থেকে 1,25,451 টাকা। ওয়াও! আর এই মেমেন্টো তোমার জন্য, এটা 2 নম্বর মেমেন্টো। নাইস। আজকের 2nd রানার আপ 12,680 টাকায় খেলা শেষ করেছে বনশ্রী নিয়ে যাবে এই চেকটা। চলে এসো। এর আগের খেলায় বনশ্রী জিতে নিয়ে গিয়েছিল 1,20,121 টাকা। আজকে জিতলো 12,680 টাকা, মানে মোট এই খেলা থেকে বনশ্রী জিতে নিয়ে যাচ্ছে 1,32,801 টাকা। ওয়াও! আর 2খানা মেমেন্টো। ইয়েস। এবার আমাদের ফার্স্ট রানার আপ খেলা শেষ করেছে 12,780 টাকায় রমলা। রমলা এবার আসবে, চলে এসো।
12,780 টাকা জিতেছে খেলায়, আর বাম্পার লক্ষ্মী রাউন্ডে জিতেছে 7,000 টাকা, মানে মোট 19,780 টাকা জিতে নিয়ে যাচ্ছে রমলা আজকে। এর আগে রমলা জিতে নিয়ে গেছে 1,21,221 টাকা, তার সঙ্গে যোগ হবে 19,780 টাকা। রমলা মোট এই খেলা থেকে আজ অবধি জিতে নিয়ে যাচ্ছে, তার মানে 1,41,001 টাকা। ওয়াও! এবার আমাদের আজকের উইনার মাথায় মুকুট পরে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে 2 লাখ টাকা চেকের অপেক্ষায়। এবার তাকে ডেকে নিই। কাম অন রিনাদি! ইয়ে! রিনাদি আজকে খেলা শেষ করলেন 14,111 টাকায়। সেটা তুলে দিতে অনুরোধ করব জোজোকে। নাও। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে উইনারের মেমেন্টো ফর রিনাদি। 2খানা উইনারের মেমেন্টো হলো। ওয়াও! মান্থলি ফিনালে উইনার। ক্যাচ মশালের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার ফর রিনাদি, এবং আজকে 2 লাখ টাকা শ্রীমতী 2 লাখপতি হয়। তার মানে আজকের খেলা থেকে শুধু রিনাদি মোট জিতলো 2,14,111 টাকা। ওয়াও! এর আগে রিনাদি জিতে নিয়ে গিয়েছিল 1,21,011 টাকা। আজকের অ্যামাউন্ট যোগ হওয়ার পরে রিনাদি তার মানে এই খেলা থেকে মোট জিতে নিয়ে যাচ্ছে 3,35,122 টাকা। রিনাদি আজকে পর্বের শুরুতে বলেছিল 2 লাখ টাকা জিতলে কিছু টাকা অন্তত আমাদের লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে চায়। তুমি কি সত্যি চাও? হ্যাঁ, লক্ষ্মী ব্যাংকে 20,000 টাকা দেবো। আর ও তো আমার ছোট বোনের মতো, তো অনেক ওর শরীর খারাপ, আমি ওকে 10,000 টাকা দিতে চাই। কি যে বলবো আমি নিজেই বুঝতে পারি না মাঝে মাঝে। থ্যাংক ইউ বলবো না আই লাভ ইউ বলবো না প্রণাম করবো না জড়িয়ে ধরবো, আমি নিজেই কনফিউশনে থাকি মাঝে মাঝে। এইরকমই মনটা রেখো, যত দেবে তত দেখবে ফিরে ফিরে আসবে। ওকে রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। জোজো শেষ আজকের পর্ব কেমন লাগলো? দারুণ লাগলো। অ্যান্ড মানে সব কিছু মিলে ইটস মানে লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্স আমি বলবো। আর লাখ টাকার লক্ষ্মী এরমভাবেই চলতে থাকুক, আর লক্ষ্মীরা যাতে লক্ষ্মীদের জন্যই আরো এগিয়ে আসে। হ্যাঁ ঠিক, এটাই একটা অদ্ভুত কমিউনিটি তৈরি হচ্ছে আমি দেখছি, লক্ষ্মী কমিউনিটি। আজকে তো পর্ব এখানেই শেষ, আশা করি ভালো লাগলো। আর তো কয়েক ঘন্টা, তারপরে নতুন বছর চলে আসছে। আগাম শুভেচ্ছা জানালাম সান বাংলার সমস্ত দর্শকদের, আমাদের এই শোয়ের সমস্ত দর্শকদের। আগামীকাল নতুন বছরের প্রথম পর্ব ঠিক সন্ধ্যে 6টায় সান বাংলার পর্দায় আবার নিয়ে আসবো লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2।